ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের পুরোপুরি 8ই মার্চ থেকে শুরু করে পুরোপুরি 12ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক অন্যতম সজীব সময়কাল হবে। কারণ আপনাদের লগ্নে থাকবে দেবগুরু বৃহস্পতি, এছাড়াও আপনাদের তৃতীয় ঘরে থাকবে একান্তই কেতুর অবস্থান, পাশাপাশি আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যা আপনাদের ভাগ্যকে কিন্তু একান্তই এক চলমান দিশায় কিন্তু উজ্জীবিত করে তুলবে তথা প্রবাহসূত্র করে তুলবে। তাছাড়াও আপনাদের দশম ঘরে থাকবে শনি এবং শুক্রের সহ অবস্থান। তো এই যে গ্রহগত যে সম্মেলন বা অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ এই সময়কালে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। তো আপনাদেরকে কিন্তু একান্তই নিজেদের কর্মে বেশি বেশি করে মনোযোগ সাব্যস্ত রেখে চলতে হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু তাতেই আপনারা শুভাঙ্গিক ফলাফল কিন্তুগুলি পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ আপডেটটি বলবো আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজস্ব ব্যক্তিগত মতামত লিখে জানিয়ে যেতে ভুলবেন না। তাছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পাওয়ার আশীর্বাদে একান্তই কিন্তু পূর্ণতা পাবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমেই বলি, আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নে যেহেতু বৃহস্পতি, যার কারণে কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু সাময়িক পরিমাণ কিছুটা ঝোঁক বাড়বে। একান্তই কিন্তু দান ধ্যান বিশেষ করে কিন্তু সেই সমস্ত দিকে আপনাদের কিন্তু প্রলুব্ধ হতে দেখা যাবে। তাছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে বন্ধুরা, এই সময় কিন্তু পারিবারিক দিক থেকে সাপোর্ট বা কোনো রকম কোনো আশাবাদী কোনো কিছু বিষয় না রাখাই কিন্তু ভালো হবে। তৃতীয় ঘরে কেতুর অবস্থান, যা ডিট্যাচমেন্ট কিন্তু ঘটাতে পারে আপনাদের পারিবারিক স্বজনদের থেকে। সেহেতু বলবো একান্তই অনায়াসেই কিন্তু আপনারা যতটা পারবেন পারিবারিক জীবনে নিজেদের ভূমিকা পালন করতে, গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ মেনে চলা, একান্তই বিশেষ কিছু চ্যালেঞ্জিং মুখর সময় এই সময় কাটিয়ে তোলা কিন্তু একান্তই আবশ্যকীয় মার্গ হয়ে উঠবে। তাছাড়াও বলি বন্ধুরা, একান্তই প্রেম এবং দাম্পত্য সূত্রের ক্ষেত্রে কিন্তু একান্তই আপনারা কোনো ছোট ভ্রমণের ক্ষেত্রে বা ভ্রমণের জায়গায় গিয়ে কিংবা কোনো মন্দিরে গিয়ে কিন্তু আপনারা সময় কাটালে পরে অনেকটাই মানসিক শান্তি একে অপরের দিক থেকে কিন্তু খুঁজে পাবেন। তাছাড়াও একান্তই বলবো আপনারা প্রেম এবং দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ রাখবেন না। নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় নিজেরা ব্যক্তিগতভাবে প্রাইভেট রাখার চেষ্টা করুন বা প্রাইভেসি বজায় রেখে অবশ্যই চলুন। এছাড়াও যতটা পারবেন বন্ধুরা এই সময়কালে সোশ্যালাইজেশন কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে। এছাড়াও বলি বন্ধুরা, দীর্ঘদিনের কোনো যদি অমীমাংসিত বিষয় থাকে তা কিন্তু আপনারা নিজেদের বাচনভঙ্গি এবং নিজেদের যে কথা বলার যে ধরন তার দ্বারা কিন্তু আপনারা মিটিয়ে দিতে পারবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে থাকছে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কর্মের ক্ষেত্রে বা কর্মের ঘরে কিন্তু যেহেতু শনি থাকছে, যা কিন্তু কর্মের ঘরে কিন্তু আপনাদেরকে একান্ত ডিসিপ্লিন আপনাদেরকে দেবে। শুক্র আপনাদের শৌখিনতা, আপনাদের যে আকর্ষণীয় ভাব সেটা কিন্তু সকলের কাছে প্রমোট করে তুলবে, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা বসের কাছে কিন্তু আপনারা বিশেষ প্রশংসায়িত হয়ে চলতে পারবেন। তবে নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে সূর্য, মঙ্গল এবং রাহু, পাশাপাশি এই যে কয়েকটি প্ল্যানেটের যে অবস্থান থাকছে, যার কারণে কিন্তু একটা বিপুল এনার্জিকেটিক একটা ভাব কিন্তু আপনাদের মনোভাব কিন্তু বজায় ধরে রাখতে কিন্তু দেখা যাবে কর্মক্ষেত্রে, যার কারণে একান্তই বলা যেতে পারে এই সময় কিন্তু আপনারা যথাযথভাবে উপমার্গ পরিদর্শন করতে পারবেন। ভাগ্যের জোরে কিন্তু প্রত্যেকটা অনিশ্চয়তাকে কিন্তু সুনিশ্চিত করে চলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, রাহু কিন্তু আপনাদেরকে লটারি ফাটকার দিকে একটা যাওয়ার কিন্তু একটা লোভ বা প্রলোভন দেখাতে পারে। সেই বিষয় থেকে বলবো যতটা পারবেন আপনারা দূরে দূরে থাকুন। লটারি ফাটকার দিকে এই সময় কোনো বিনিয়োগ না করাই বলবো ভালো হবে, আশাবাঞ্চক হবে তথা সুবিধাজনক হবে। ব্যবসায়িক চুক্তিতে সাইন করার জন্য বা পুরনো কোনো ঋণ পরিশোধের জন্য বলবো সময়টা কিন্তু দুর্দান্ত মুখর হয়ে উঠবে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। তাছাড়াও বলি বন্ধুরা, দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কোনো সূত্রে টাকা আটকে রয়েছে, সেই সমস্ত দিক থেকেও কিন্তু অর্থ আসারও একটা প্রবল চান্সও কিন্তু এই সময় দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনিয়মিত চোখের সমস্যা, পাশাপাশি পেটের সমস্যা, হজমজনিত সমস্যা কিংবা লিভারজনিত সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে। তাছাড়াও যেহেতু দেবগুরু বৃহস্পতি কোনো কিছু রোগকে বাড়িয়ে তোলে তথা বৃদ্ধি করে তোলে, সেহেতু বলবো পুরনো কোনো যদি সমস্যা থেকে থাকে, অসুখ বিসুখ থেকে থাকে, অবশ্যই স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলা এবং নিয়মিত দান ধ্যান করা, শরীরের প্রতি একান্তই খেয়াল রাখা, মেডিটেশন করা, এই সমস্ত কাজ কিন্তু শরীর এবং মনকে অনেকটাই শুদ্ধতার প্রতীক করিয়ে তুলবে এবং অনেকটাই কিন্তু সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলি, একান্তই লগ্নে যেহেতু বৃহস্পতি, যা শিক্ষাগত জগতে কিন্তু আপনাদের বৈচিত্র্যকে প্রস্ফুটিত করে তুলবে, যে কোনো শিক্ষায় কিন্তু আপনারা উন্নতি একটা পরিলক্ষিত করে চলতে পারবেন। সেহেতু বলবো একান্ত এই সময় কোনো
এডুকেশনাল কাউন্সিলরদের থেকেও কিন্তু বিশেষ কিছু শুভ পরামর্শগুলি পেয়ে যাচ্ছেন বা পেয়ে যেতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনাদেরকে আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে অবশ্যই নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।